নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গনে। সঙ্গে রয়েছি আমি আতিয়া ইসলাম। শুরুতেই শুনবো আলোক প্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোক প্রভায় বরাবরের মতোই আমাদের সঙ্গে আছেন সালমা আইনি আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপা, আমরা তো উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে শুনছিলাম। জি, তার সম্পর্কে আলোচনা যেন শেষ হতেই চায় না, আর শুনতে আরো বেশি ভালো লাগে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র বিয়ে হয়ে গেল। তারপর ওনারা সংসার শুরু করলেন। তো তাদের দুজনের সম্পর্কের যে প্রশান্তি দৃঢ়তর হয়েছিল, এটার কারণ ছিল তাদের মধ্যে সততা, তাদের যে নিকটবর্তিতা, তাদের কাছাকাছি থাকার প্রবণতা এবং তাদের নিঃশর্ত হৃদয়ের বন্ধন এবং বন্ধুত্ব, পারস্পরিক সমঝোতা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন বিয়ের পরে, এটি জানার জন্য আবু তালিব একদিন তার পরিচারিকা নাবাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় পাঠালেন। খুব ইন্টারেস্টিং। সব কিছু দেখে শুনে নাবা যখন ফিরে গেলেন আবু তালিবকে জানানোর জন্য, তখন তিনি বললেন, আমি যা দেখলাম তা খুবই আশ্চর্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে আসতে দেখলেন, তখন তিনি নিজে দরজার কাছে এগিয়ে তাকে সম্ভাষণ জানিয়ে তার হাত ধরলেন এবং বললেন, আমি আমার বাবা মাকে আপনার জন্য কুরবান করে দেব। সুবহানাল্লাহ। আমি জানি এমন কাজ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কারো জন্যই আমি করব না। আমি জানি যে আপনি সেই শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতীক্ষায় সবাই আছে। যখন আপনি রিসালাত লাভ করবেন, সেই বরকতময় দিনগুলোতে আপনি আমাকে বা আমার হৃদয়ে আপনার যে জায়গাটুকু রয়েছে তা কখনো ভুলে যাবেন না। আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন, যিনি আমার কাছে আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি গভীর প্রেম, কি গভীর ভালোবাসা। এবং আমি দেখছি যে তার চেয়েও বেশি যে আস্থা, বিশ্বাস, যে এর মধ্যে যে একটা কিরকম রূপক কথা রয়েছে, যে পিতামাতাকে কুরবান করে দেওয়া, সেই ভরসায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো তার অধিকার থেকে বঞ্চিত করবেন না। এবং এই যে ভালোবাসার এর চাইতে আর কি গভীর প্রকাশ হতে পারে আমার অন্তত জানা নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পাননি, কিন্তু খাদিজার যে বিশ্বাস, তিনি যে স্বপ্নে দেখেছিলেন অনেক আগে থেকেই, নানা রকমের ওনার কাছে সায়েন্স এসেছিল, ওইগুলোর উপর ভিত্তি করে তার যে দৃঢ়তা এবং বিশ্বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটি তাদের মানে একটি পূর্ণ এবং পরিপক্ক বন্ধুত্বের প্রকাশ এর মাধ্যমে আমরা প্রতিটি সাধারণ বান্দার মতো যে আল্লাহ তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর অন্য কেউ তার প্রিয়দের কাতারে আসবে। এক্স্যাক্টলি, এটি এখানে এস্টাবলিশ উনি করে দিয়েছেন। তো তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম স্ত্রী এবং সব বিষয়ে সঙ্গ দানকারী, যে কোনো দুঃখ কষ্ট সব বিষয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ছিলেন। এই যে অসম্ভব কথা শুনে তিনি কি উত্তর দিলেন, এটিও আমাদের জানা দরকার। তিনি বলেন, আল্লাহ তাআলাকে সাক্ষ্য রেখে বলছি, আমি যদি আপনার কথা মতো সেই ব্যক্তি হয়ে থাকি, তবে আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ, যে কথাটি আমরা প্রেডিক্ট করছিলাম আসলে। জি, আপনি আমার জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাহলে কিরকম গভীর তাদের সম্পর্ক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে উত্তর দিয়েছেন যে আমি আপনাকে কখনোই ভুলে যাব না। তাহলে তাদের বন্ধন আমরা যে জানি যে তিনি তার প্রিয়তমা স্ত্রী বলা হয়, তাহলে এইটুকুন কথা থেকেই তো আমরা বুঝতে পারি যে কেন তিনি প্রিয়তমা। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মমত্ববোধের, এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কেউ ছিলেন না, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমরা জানি তিনি প্রথম ইসলাম কবুলকারী ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি। তো আসলে উনি তো অতুলনীয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জি, অল্প কিছুদিনের মধ্যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল জুড়ে এলেন একটি শিশু, এবং তিনি হচ্ছেন, আমরা জানি তার নাম কাসিম। কিন্তু খুবই কষ্টের বিষয় হচ্ছে যে এই প্রথম শিশুটিকে তারা শুরুতেই হারিয়ে ফেললেন। তিনি জান্নাতবাসী হয়ে গেলেন যখন তিনি শুধুমাত্র হামাগুড়ি দিতে শিখেছেন।
এই যে পরীক্ষা শুরু হয়ে গেল, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তাদের পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেল, যে প্রথমেই সন্তান হারানোর ব্যথা পিতামাতার কেমন লাগে সেটি তারা বুঝে ফেললেন। এরপরে তাদের ঘরের প্রথম কন্যা শিশুটি তিনি হচ্ছেন জায়নাব। খাদিজা রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে জায়নাব আবু আল আস ইবনে আল রাবিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং খাদিজার ঘরে দুজন নাতি নাতনি নিয়ে আসেন। এটি হচ্ছে আমাদের খুশির খবর। তারা হচ্ছেন উমামা এবং আলী। এরপর পৃথিবীতে আসেন রুকাইয়া এবং উম্মে কুলসুম, আরও দুজন কন্যা সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে তাদের এই দুজন কন্যা সন্তান আসেন। তারা বড় হয়ে উঠলে তাদের বাবা তাদেরকে বিয়ে দেন আবু লাহাবের দুই ছেলের সাথে। তারা হলেন উতবা এবং উতাইবা, এই দুজনের সাথে বিয়ে হয়। আর ইসলাম প্রচারের প্রথম বছরগুলো পর্যন্ত তাদের বিয়ে অটুট ছিল। পরবর্তীতে তাদের দুজনের বিয়ে ভেঙে যায় এবং সেটি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য অত্যন্ত দুঃখের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে গিয়েছিল। আরো বড় বড় পরীক্ষা এলো, অনেক বড় বড় পরীক্ষা শুরু হয়ে গেল। জি, আসলে এই বিষয়ে আমরা কথাগুলো এই উদ্দেশ্যে বলছি যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সর্বোত্তম প্রতিনিধি করে পাঠিয়েছেন সমস্ত উম্মতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের জীবনের যে শুরু থেকে এত বড় বড় কঠিন পরীক্ষা, এবং আমরা যদি চিন্তা করি এই পৃথিবীতে যত রকমের পরীক্ষা হতে পারে সমস্ত পরীক্ষা ওনাদেরকে দিতে হয়েছে, তাদেরকে অতিক্রম করতে হয়েছে, সহ্য করতে হয়েছে। জি, আমরা জানি যে আবিসিনিয়া থেকে ফিরে আসার পর, আবিসিনিয়া হিজরত থেকে ফিরে আসার পর উসমান এবং রুকাইয়া আবারও একসাথে মদিনায় হিজরত করেন। পরবর্তীতে উসমানের সাথে তার বিয়ে হয় এবং বদরের যুদ্ধের সময় রুকাইয়া অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং অল্প দিনের মধ্যে ইন্তেকাল করেন। জি, তাহলে এখন কি হলো যে আরও সন্তান হারানোর যে বেদনা সেগুলো শুরু হয়ে গেল। রুকায়ার ইন্তেকালের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানের সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন। আর উম্মে কুলসুমও খুব বেশি দিন পৃথিবীতে রইলেন না, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মদিনার হিজরতের 9 বছর পরে তিনি চলে যান। ওহী নাজিলের 5 বছর আগে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়। তাহলে এই হচ্ছে তাদের মানে আরেকটি কন্যা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা জানি তিনি জান্নাতের রানী তিনি, তো সেটি তো আরেকটি বিষয়, পরে আমরা তাতে আসব। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে উঠলে তার বিয়ে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আমরা জানি, এবং তাদের ঘর আলো করে আসেন ছোট্ট হাসান এবং হুসেন, এবং তারাও আমাদের ইসলামের ইতিহাসে দুই উজ্জ্বল নক্ষত্র, আমরা তাদের কথাও জানি। ওহী নাজিলের পরবর্তী সময়ে আব্দুল্লাহ আরেকজন পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হওয়ার তাকে তাহির এবং তাইয়েব এবং পরিচ্ছন্ন, যেটিকে তাইয়েব এবং তাহিরের অর্থ হচ্ছে পরিচ্ছন্ন, খাঁটি, অকলুষিত, এই নামে ডাকা হতো। তবে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা চলে এলো। আব্দুল্লাহ তার সর্বকনিষ্ঠ যে সন্তান একেবারে শিশু অবস্থাতেই এই জগৎ থেকে বিদায় নিয়ে পরজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেলেন। এই হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের যেই বিরহ বেদনা, সন্তানদেরকে নিয়ে যেই বিরহ বেদনা, যেই কি বলবো একেবারে হৃদয় ছেঁড়া যে কষ্ট, এগুলোর ভেতর দিয়ে তাদেরকে যেতে হলো। এই সময়ে সব আশ্চর্য ঘটনা ঘটতে লাগলো। তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের স্বপ্ন, অলৌকিক স্বপ্ন দেখা। এই স্বপ্নগুলোর অধিকাংশই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেতেন। তার কারণ কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসেবে তাকে তৈরি করেছেন। এই সঙ্গী তাকে ছায়া দেবেন, ভালোবাসবেন, ঘিরে থাকবেন। এই কারণেই তাকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে, আমরা যদি বলি, তাকে ওহী দিতেন। সামনে বিশ্বাসের একটা বন্ধন আরো বেশি দৃঢ় হচ্ছে এবং তিনি তৈরি হচ্ছেন। এই যে বিশাল একটি ঘটনা ঘটতে যাচ্ছে, এটিকে ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৈরি করতে থাকলেন। এর মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন। সেটি হলো, আমি বলছি, এবং এই স্বপ্নটি দেখার সাথে সাথে তিনি তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে জানান। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী করলেন এটি আমাদের জানা দরকার। তিনি তার সবচেয়ে কাছের বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন এবং বললেন, আপনার জন্য সুসংবাদ আসছে। তিনি আরও বললেন, এ ব্যাপারে বিন্দুমাত্র দ্বিধা নেই যে আল্লাহ আপনার জন্য যা কিছু সর্বোত্তম, আপনাকে তিনি তার সব কিছুই দেবেন। এই স্বপ্নও আপনার জন্য ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে, আপনার জন্য উত্তম এবং সুসংবাদ আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী প্রাপ্তি যে ঘটতে যাচ্ছে, বিরাট একটি ঘটনা এই পৃথিবীর জন্য, আমাদের সবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে সেটি দেখালেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেলেন না, বিহ্বল হলেন না, ভীত হলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো রকমের কোনো কথাই বললেন না। তিনি সম্পূর্ণভাবে তার উপরে বিশ্বাস স্থাপন করলেন এবং তাকে ভালোবাসার চাদর দিয়ে ঘিরে ধরলেন। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, আশা করি দর্শকরাও শুনছিলেন একইভাবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সত্য ঘটনা গল্পের মতো করে সুন্দর এবং সহজ ভাষায় দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য। সমস্ত প্রশংসা আমার প্রভুর। আলহামদুলিল্লাহ। দর্শক, শুনছিলাম আলোক প্রভায় উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ, বেদনা, আনন্দ এবং বিভিন্ন এবং সবচেয়ে বড় বড় অলৌকিক ঘটনার সাক্ষী, বিশ্বাসী এবং সবচেয়ে কাছের সঙ্গিনী। নারী ও মানুষ, নর ও মানুষ। আমাদের আজকের আলোচনার বিষয় অহংকারের পরিণাম। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর নাসিমা হাসান, শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, এই যে অহংকার শব্দটির সাথে আমরা সবাই নিশ্চয়ই পরিচিত, তো ইসলাম অহংকার বিষয়টিকে কিভাবে দেখে? আসলে অহংকার কি এটা যদি আমরা বুঝি, তারপর তো ইসলাম অবশ্যই এটাকে নিকৃষ্ট একটি দোষ বলছে। অহংকার হলো এরকম যে নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে তুচ্ছ এবং হেয় মনে করা। সব জায়গায় সে বড়, সে সুপেরিয়ার, এই ধরনের চিন্তা যার মধ্যে থাকে সেই কিন্তু অহংকারী হয়ে যায়। এবং আমরা কোরআন পড়লে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথা যে বলেছেন, সে কি করেছে, সে দাম্ভিকতার কারণে আল্লাহর যে হুকুম, সূরা আরাফে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, এই হুকুমকে সে অমান্য করলো। এবং শুধু অমান্যই করলো না, সে আত্মম্ভরিতার সাথে বলল যে তুমি তো আমাকে অগ্নি থেকে সৃষ্টি করেছো এবং তাকে সৃষ্টি করেছো কর্দম থেকে, আমি তার চেয়ে উত্তম, মানে অর্থাৎ আমি সিজদা করব না, কারণ সে অগ্নি থেকে। এই জন্য সে এই সিদ্ধান্ত কিন্তু সে নিজে নিজে নিয়েছে এবং বলেই ফেললো যে অগ্নি কর্দমের চেয়ে উত্তম, কাজেই আল্লাহর এই নির্দেশ সে মানবে না। এবং এটাই কিন্তু একটি অহংকারের বহিঃপ্রকাশ। এবং এই যে সে নিজের শ্রেষ্ঠত্বটা এভাবে প্রকাশ করলো, এটাই কিন্তু যুগে যুগে ঈমানদারদেরকে পথ দেখিয়েছে যে অহংকার কিভাবে পতনের পথে নিয়ে যায়। কাজে অহংকারের এই সংজ্ঞাটা খুঁজতে গেলে ইবলিসের কাহিনীতেই অনেক কিছু রয়েছে। যেমন প্রথম যে পয়েন্ট আমরা পাই সেটা হলো সে কোথা থেকে এত দূর এসেছে, এটা সে সম্পূর্ণ ভুলে গেছে। অর্থাৎ তার অরিজিন, সে তো আল্লাহ দ্বারা সৃষ্ট, এটা সম্পূর্ণ ভুলে গেছে। সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু আদেশ করতেই পারে, কিন্তু সে এটা মনে রাখলো না। এটাতে সে দাম্ভিক হয়ে গেল যে কেন আমাকে এটা বলা হলো। দ্বিতীয় হলো নিজেকে সে সুপেরিয়ার মনে করেছে, কারণ সে একটি বাক্য দিয়ে বুঝিয়েও দিল, কারণ সে অগ্নির তৈরি, এই জন্য সে সুপেরিয়ার। তারপরে কি বলল, সিজদা ছিল আল্লাহর হুকুম, সেটা সে অমান্য তো করলই, এবং অহংকারী ভুলে গেল যে সে জিদের বশে এটা করছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কিন্তু কোরআনেই দেখিয়েছেন, মানুষ ভুল করলে যখন সে ফিরে আসে, তওবা করে, আল্লাহ সেটা কবুল করেন। কিন্তু যখন সে অহংকারী হয়ে যায়, সে কিন্তু তওবা করার কথা মনেও থাকে না, তখন সে কিছুই করতে পারে না, বরং আল্লাহর থেকে সে বিতাড়িত হয়ে যায়। মানে আল্লাহ মাফ করুক, এটা কত কঠিন একটি ব্যাপার। আরেকটি হলো অহংকারে অন্ধ হয়ে মানুষ কিন্তু তার সব কিছু হারিয়ে ফেলে, সে বুঝতেই পারে না সে কি পরিমাণ ক্ষতি নিজেরটা করে ফেলছে। কাজেই এই যে এটাই হলো অহংকারের একটি চিত্র আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস থেকে। তো এই যে অহংকার বিষয়টি, এর ফলে কি হতে পারে, এর কুফল কি, এর পরিণাম কোন পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে, ইসলাম কিভাবে এটিকে ব্যাখ্যা করে? এটা আসলে একটি ভয়াবহ পরিণাম হতে পারে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন যে অহংকার আমার চাদর। কাজেই অহংকার কিন্তু কোনো সৃষ্ট বান্দা বা ইবলিস যাকেই বলো মানায় না। হ্যাঁ, এবং এটা আল্লাহর রহমত ও ভালোবাসা থেকে সে কিন্তু বঞ্চিত হয়ে যায়। ইবলিস একটা এক্সাম্পল, এরকম আমরা কোরআনে আরও পাবো, আমরা সামনে আরও যদি আলোচনায় যাই। তারপরে হলো যে অহংকার ব্যক্তি কি করে, সাধারণ মানুষের সাথে উঠা বসা করতে চায় না, সে সব সময় মনে করবে আমি ওদের চেয়ে বড়
এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, এবং সেই মানুষগুলো কি করে তখন মানুষের থেকে কিন্তু সে দূরে থাকে, দূরে সরে যায়। সে কিন্তু দূরে সরে, সে কিন্তু একাকী হয়ে যাচ্ছে, এটা সে বোঝে না, এবং সবসময় মনে করে এটা তার মর্যাদার খেলাফ, সে কেন কথাবার্তা বলবে, সবাই তাকে দৌড়ে আসবে, সম্মান করবে, এবং কামনা করে মানুষ তাকে এটা করুক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। যুগে যুগে যত নমরুদ, যত ফেরাউন, যত কারুন আসবে, হ্যাঁ, তারা কিন্তু সবাই এই যে তাদের পতন হয়েছিল, কিন্তু প্রথমে তাদের উত্থান হয়েছিল, এটা ঠিক। ক্ষমতার অতি শীর্ষে তারা অবস্থান করেছিল, কিন্তু যখন অপব্যবহার শুরু করলো, ফেরাউন নিজেকে খোদা দাবি করা শুরু করলো, এবং এই অপব্যবহারের অবস্থা এমন দাঁড়ালো যে আল্লাহ তাদেরকে সমূলে উৎপাটন করে দিলেন। কারুনের ঘটনা আমরা জানি, সম্পদের জন্য সে অনেক বেশি গর্বিত ছিল, কিন্তু মাটি ধসে সে কি হলো আমরা জানি যে মাটির গর্ভে সে বিলীন হয়ে গেল। কাজেই দম্ভ যখন দেখা অত্যাচার করবে, তখন সে কিন্তু নিজেকে চিরস্থায়ী মনে করে, হ্যাঁ, খোদা মনে করে, কত কিছুই মনে করতে পারে, কিন্তু অর্থ, ক্ষমতা, এমনকি আমরা যে বংশ পরিচয় নিয়ে গর্ব করি, অথবা মেধা নিয়ে গর্ব করি, মানুষের পরীক্ষার ফলাফল, রেজাল্ট নিয়ে গর্ব করি, অথবা পোশাক নিয়ে, সব কিছুর মাধ্যমে কিন্তু মানুষ অহংকার প্রকাশ করতে পারে। এই জন্য খুব খুব সাবধান হতে হবে। এমনকি শয়তানের ওয়াসওয়াসা এতটা যে তাহাজ্জুদ পড়ে তাকেও যে সে বলে যে তোমার মতো তাহাজ্জুদ তো অন্যেরা পড়ে না, বা তোমার মতো ইবাদতকারী আর কেউ নেই, এই ধরনের কথাও সে মানুষের মনে ঢুকিয়ে দেয়। তাহলে বুঝতেই পারছো যে আমাদের কত সাবধান হতে হবে মানসিকভাবে পর্যন্ত, যে আমাদের নিয়তকে কত খালেস রাখতে হবে এই পরিণাম ও কুফল থেকে বেঁচে থাকার জন্য। অহংকার মানুষকে একেবারে শিরকের পর্যায়ে নিয়ে যেতে পারে, অনেক খারাপ পরিণাম হবে। এবং আমরা ঠিক উল্টো চিত্র যদি দেখি যে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম দুজনেই কিন্তু রাজ্য ক্ষমতা পেয়েছিলেন, এবং তাদের মতো শুকরগুজার, তাদের মতো নিরহংকারী শাসক খুঁজে পাওয়া যাবে না, এবং তারাও আবার সেই প্রতীকী, হ্যাঁ, প্রতীকের মতোই রয়েছেন। এখনো ইতিহাসে এই ধরনের যদি লিডার আসেন, নিশ্চয়ই আল্লাহর রহমত এবং সবকিছুই তাদের উপর বর্ষিত হবে ইনশাআল্লাহ। এবং এই যে আল্লাহর নবী রাসূলদের যে নিরহংকার সত্তা, সেটি বরং তাদের অলংকার হয়ে এক পর্যায়ে গিয়ে তাদেরকে সমন্বিত করেছে। তো এই যে অহংকার আমাদের ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিকভাবে যে অহংকার যে সীমা ছাড়িয়ে গেছে মানুষের, তার ফলাফল আমরা তো দেখতে পাচ্ছি, আসলে তার পরিণতি কি হচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, পৃথিবী কোথায় যাচ্ছে আজকে। তো এ থেকে উত্তরণের উপায়টি কি? একজন ব্যক্তি মানুষ হিসেবে আমি বা আপনি বা সমাজের অন্য যে কেউ কিভাবে? প্রথমত আমাদের আসলে তাকওয়া অর্জন অনেক বেশি বাড়াতে হবে। কারণ আমি কে যে আমি ঘোষণা দেব আমি শ্রেষ্ঠ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমন এটা উল্লেখিত করেছেন যে তোমার শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? তাকওয়া। এই মাপকাঠির স্কেলটি আল্লাহর কাছে, এটা মানুষের কাছে নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে উনি বলছেন, সাদার উপর কালো, আরবের উপর অনারব, কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই। এটা ইসলামের শিক্ষা, সবাই সমান। এই জন্য আমরা দেখেছি বেলালের মতো একজন আজান দিয়েছেন যিনি ছিলেন কালো, হ্যাঁ, কত বড় যে সর্বপ্রথম মুয়াজ্জিন। কাজেই সবসময় যে তাকওয়া অর্জনে সচেষ্ট থাকতে হবে, যাতে ওই আল্লাহর দেওয়া স্কেলে আমরা আমাদের মর্যাদা বৃদ্ধি পায়, অহংকার তো দূরের কথা। দ্বিতীয়ত হলো সবসময় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, সচেতন থাকা, এবং আমাদের যে কোনো পজিটিভ যে অ্যাচিভমেন্ট হয় বা সাফল্য আসে, আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসতে পারি, সিজদা দিতে পারি আল্লাহর কাছে, যে স্বীকার করি যে এই সাফল্য ওনার জন্যই এসছে, এটা আমার কোনো ক্রেডিট নেই, এটা হয়তো আমার পাওনা ছিল না। এরকম অনেক মেধা, অনেক কিছুই মানুষের থাকে, সবাই কিন্তু সব কিছু পায় না। তৃতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ। যত নিয়ামত আমরা ভোগ করি, আমাদের শরীরেই যতগুলো নিয়ামত আছে, শুকরিয়া কি আমরা জ্ঞাপন করি? বরং আমরা সৌন্দর্য নিয়ে কারো কোনো কিছু নিয়ে বিমোহিত হয়ে যায়, এবং মানুষ সৌন্দর্য নিয়েও অহংকারী হয়ে যায়, এবং তার মধ্যে একটি প্রদর্শনীর একটি ইচ্ছা চলে আসে, যেটা অবশ্যই আবার অহংকারের সাথে জড়িত হয়ে যায়। আরেকটি হলো বিনয় ও নম্রতা, যা অহংকারকে কিন্তু অবশ্যই কমিয়ে ফেলবে বা সমূলে উৎপাটিত করবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যেও কিন্তু বিনয় ও নম্রতা অবলম্বন করতে বলেছেন, আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। হ্যাঁ, এই যে আমার আত্মসমর্পণ আল্লাহর কাছে, এর সাথে বিনয় থাকতে হবে। কারণ আমি কত বড় একজন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন স্রষ্টার কাছে, পরাক্রমশালীর কাছে আমি সিজদা দিচ্ছি। এই যে নামাজে এই প্র্যাকটিস, আমার মনে যদি একবার বিনয় ও নম্রতা সৃষ্ট হয়, তাহলে তো অহংকার কোন দিক থেকে আসবে? আসার কথা নয়। বরং আল্লাহর কাছে শুকর করব যে আমাকে হায়াত এতটুকু দিয়েছো, নামাজ পড়ার তৌফিক দিয়েছো। আরেকটি হলো সালাম বিনিময়। এবং শেষে আমি বলবো যে হজ উমরা যে আমরা ইহরাম করি, সেই ইহরামের সময় যে আমরা মৃত্যুকে স্মরণ করি, কাফনের কাপড় পরি, সবাই সমান হয়ে যায় সেই ক্ষেত্রে, এক জায়গায় হয়ে যায়। এটাই মানুষকে অহংকার থেকে অবশ্যই বের করে নিয়ে আসবে। এবং কেন্দ্রের দিকে যে আমাদের তাওয়াফ, খুব সুন্দর আলোচনা হচ্ছিল। আসলে আমাদের অনুষ্ঠানের সময়টি খুব সংক্ষিপ্ত, সেই জন্য ইচ্ছে থাকলেও সবসময় খুব বেশি এক্সটেন্ড করা যায় না আলোচনাকে। আপনাকে জাযাকিল্লাহ খায়রান। বারাকাল্লাহ। দর্শক, শুনছিলাম অহংকারের পরিণাম সম্পর্কে। আমাদের অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন কিংবা মূল্যবান মতামত থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এছাড়াও যে কোনো সময় মহিলাঙ্গনের যে কোনো পর্ব দেখতে ভিজিট করুন www.ntvbd.com-এ। তাছাড়াও রয়েছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমরা শুনছিলাম অহংকারের পরিণাম সম্পর্কে ইসলাম কি বলে। আসলে সূরা আর রহমানের কথা যদি চিন্তা করি, আমরা দেখব যে সেখানে একটি আয়াতকে বারবার পুনরাবৃত্তি করতে বলা হয়েছে, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। অর্থাৎ অতঃপর আমরা তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারি। এছাড়াও সূরা আত-তিনের দিকে যদি তাকাই, আমরা দেখব যে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এবং তার পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ঠিক এর পরবর্তী মুহূর্তে আল্লাহ তাকে কতখানি নিচে নামিয়ে দিতে পারেন তার কর্মের কারণে, তার কর্মে যে শিথিলতা, তার যে অহংকার, তার কারণে। আসুন আমরা এ থেকে শিক্ষা নেই। ইনশাআল্লাহ অহংকার যেন কখনো আমাদের ভূষণ না হয়, বরং বিনয় এবং নম্রতা যেন হয় আমাদের অলংকার। এই ছিল মহিলাঙ্গনের আজকের পরিবেশনা। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে